আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অষ্টম শ্রেণীতে পড়ো তোমাদের ইসলাম শিক্ষা বই থেকে আজকে চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। এই বিষয়বস্তুটা হলো আখলাক। তোমরা যারা পড়তেছো আখলাক সম্পর্কে ভালো করে জানো এবং এটা প্রত্যেকটা মুসলমানের জানা দরকার। এই যেভাবে জীবনযাপন করলে আমরা দুনিয়া আখিরাতে সফলতা লাভ করতে পারবো। তো মানুষের দৈনন্দিন কাজকর্মের মধ্য দিয়ে যে আচার আচরণ ও স্বভাব চরিত্রের প্রকাশ পায় তাকে আখলাক বলে। আখলাক আরবি শব্দ খুলুকুন এর বহু বচন, যার অর্থ হলো স্বভাব, চরিত্র বা স্বভাব। মানব জীবনের ব্যক্তিগত, সামাজিক, আন্তর্জাতিক সকল দিকে আখলাকের অন্তর্ভুক্ত। এই অধ্যায়ে আমরা কি কি শিখবো? এই অধ্যায়ে সদাচরণের ধারণা, ধৈর্য, ভ্রাতৃত্ববোধ, নারীর মর্যাদা, সমাজসেবা, দেশপ্রেম, পরমত সহিষ্ণুতার গুরুত্ব ও তাৎপর্য ইসলামের দৃষ্টিতে বর্ণনা করতে পারবো। অসদাচরণের ধারণা, অহংকার, অশ্লীলতা, পরশ্রীকাতরতা, ঘৃণা, চর্যবৃত্তি, ঘুষ, সন্ত্রাস এগুলো পরিহারের গুরুত্ব, প্রতিকারের উপায় ব্যাখ্যা করতে পারবো। এইচআইভি এর ধারণা, ইসলামের দৃষ্টিতে এইচআইভি এবং এইডস রোগ প্রতিরোধের উপায় বর্ণনা করতে পারবো। তো আমাদের পাঠ 1, এখানে আখলাকের প্রকার। আখলাক দুই প্রকার, একটা হলো আখলাকে হামিদা আর আখলাকে জামিমা। আখলাকে হামিদা মানব জীবনের উত্তম গুণাবলীকে আখলাকে হামিদা বা প্রশংসনীয় চরিত্র বলে, যেমন ধৈর্য, সততা, দেশপ্রেম, সমাজসেবা প্রভৃতি। এ সকল চরিত্রের অধিকারী ব্যক্তি সমাজে নন্দিত ও সম্মানিত। আর আখলাকে জামিমা, এটা মানব জীবনের নিকৃষ্ট চরিত্রকে আখলাকে জামিমা বা নিন্দনীয় চরিত্র বলে, যেমন অহংকার, ঘৃণা, মিথ্যাচার, সুদ, ঘুষ, অশ্লীলতা। এই সকল চরিত্রের অধিকারী ব্যক্তি সমাজে ঘৃণিত ও নিন্দিত। আখলাকের গুরুত্ব, ইসলামের দৃষ্টিতে আখলাকের গুরুত্ব সর্বাধিক। আখলাকই হচ্ছে উন্নত জাতির জীবনী শক্তি। যে জাতির চরিত্র যত ভালো থাকে সে জাতি তত শক্তিশালী। যে জাতির চরিত্র ঠিক নেই সে জাতি পৃথিবীতে টিকে থাকতে পারে না। সকল নবী নিজ নিজ জাতিকে উত্তম চরিত্রের শিক্ষা দিয়েছেন, আর উন্নত চরিত্রকে পূর্ণতা দানের জন্য শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। অর্থ, উত্তম চরিত্রের পরিপূর্ণতা দানের জন্য আমি প্রেরিত হয়েছি। মুসনাদে আহমদ। উত্তম চরিত্র ব্যক্তিকে সুন্দর, উন্নত করে, আর সমাজের সকল মানুষ চরিত্রবান ব্যক্তিকে ভালোবাসে ও শ্রদ্ধা করে। অপরদিকে চরিত্রহীন ব্যক্তি সকলের নিকট ঘৃণিত ও নিন্দিত। যার চরিত্র যত উন্নত ধর্মের দিক থেকে সে তত অগ্রসর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বররাউ হুসনুল খুলুক। অর্থ হলো উত্তম চরিত্র হলো সকল নেক কাজের মূল কথা। চরিত্র মানুষের ভূষণ। চরিত্র বলেই মানুষ সর্বত্র সমাদৃত হয়। ভালো চরিত্রের অধিকারী ব্যক্তি অধিকতর ঈমানদার হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান। চরিত্রের বিচারে যে লোক উত্তম, মুমিনদের মধ্যে সেই পূর্ণতম ঈমানের অধিকারী। আবু দাউদ ও তিরমিজি শরীফ। কিয়ামতের দিন পরিমাপ দণ্ডে উত্তম চরিত্রের ওজন হবে অত্যন্ত ভারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের পরিমাপ দণ্ডে কিয়ামতের দিন উত্তম চরিত্র অপেক্ষা ভারী জিনিস আর কিছু নেই। তিরমিজি শরীফ। উত্তম চরিত্র মানুষের পাপকে খণ্ডন করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে উত্তম চরিত্র পাপকে এমন ভাবে বিগলিত করে যেমনি ভাবে সূর্য তাপ বরফকে বিগলিত করে। তাবারানী এবং বাইহাকি। উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তি আখিরাতে তার উত্তম চরিত্রের বিনিময়ে অত্যাধিক মর্যাদা লাভ করবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দা তার উত্তম চরিত্রের বলে আখিরাতে বিশেষ মর্যাদা ও সম্মানিত স্থানে উন্নীত হবে, যদিও সে ইবাদতের দিক থেকে দুর্বল থাকে। তাবারানী। আমরা উত্তম চরিত্র অর্জন করব, নিন্দনীয় স্বভাব পরিহার করব, আমরা দুনিয়াতে সকলের প্রিয় হব, পরকালেও অশেষ মর্যাদা লাভ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই অধ্যায়ের কাজ হলো তোমরা কয়েকটি দলে ভাগ হয়ে আখলাকে হামিদা এর সদাচরণের সুফলগুলোর একটি তালিকা তৈরি করবে। আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব পার্ট 2 ধৈর্য নিয়ে।
কতিপয় আখলাকে হামিদা এর গুণগুলা, যেমন ধৈর্য একটা গুণ ছিল, এই গুণ নিয়ে আলোচনা করব। তোমরা সাথেই থাকো এবং তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।